এই শহর জানে আমার প্রথম সব কিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। মানে সৃজিতদার পিছু সৃজিতদার পিছু সাথে আমার আসছে। অ্যাসোসিয়েশনটা এখন বলা যেতে পারে যে সৃজিতদার লেখা চিত্রনাট্যে অন্য সাহিত্যিকের গল্পে সৃজিতদার পরিচালনা, সৃজিতদার সঙ্গে গান, সবকিছু মিলিয়ে একটা হোলসাম, মানে আমি উমা থেকে শুরু এতদিন পর্যন্ত এটাকে বলা যেতে পারে যে আমার অ্যাক্টর হিসেবে বা পারফর্মার হিসেবে বা আর্টিস্টিক জার্নির একটা বিরাট অংশ জুড়ে আছে। খুব ইম্পর্ট্যান্ট অংশ। পরিচিতির দিক থেকে আমি নিজেকেও বহুবার পুনরাবিষ্কার করেছি যে আমি এই পাঠটা করতে পারি, আমি এইটা করতে পারি, আমি এই গানটা গাইতে পারি। আজকে যে রেকর্ডিংটা হলো সেটারই একটা এক্সটেনশন বলা যেতে পারে। কারণ আমি বুঝতে পারলাম এখানে আসার পর কি হয়, হোয়াটসঅ্যাপে একটা গান পাঠিয়েছেন, আমি শুনেছি এই গানটা তোকে গাইতে হবে, আমি একটা বোঝার চেষ্টা করেছি কেন আমাকে দিয়ে গানটা গাওয়াতে চাইছেন ইত্যাদি প্রভৃতি। কিন্তু স্টুডিও ফ্লোরে আসার পর, প্রসেসটা শুরু হওয়ার পর বুঝতে পারলাম যে আরো বেশি কিছু সৃজিত আমার কাছে চান। মানে যেভাবে আমাকে কনসিভ করেন বা যেটা চান সেটা শুধু একটা সিঙ্গার নয়, বলা যেতে পারে একজন কন্ট্রিবিউটর হিসেবে আহ্বান করেন যে তুমি এসে এটাতে কন্ট্রিবিউট করো, এবং সেইটা করতে আমার খুব ভালো লাগে। আমার ব্যাকগ্রাউন্ড তো থিয়েটারের। থিয়েটার হচ্ছে এই ধরনের কমিউনিটি কন্ট্রিবিউশন, কোলাবোরেশনের কাজ। এইটা যে বারবার করতে পারি আমি সৃজিতদার সাথে, সেইটাতে আমি খুব আনন্দ পাই, খুব মানে খুবই আনন্দ পাই। মানে এটা আগেও হয়েছে যে একটা চরিত্র, একটা ছবি চলতে চলতে সেই চরিত্রটাকে নিয়ে ডিসকাশন হচ্ছে, আচ্ছা এটা এটা তো আমি এটা লিখেছি, তুই এটাকে একটু ঘুরিয়ে দে, বা আমি একটা ঘুরিয়ে দিয়ে বলেছি আচ্ছা এটা কি চলতে পারে। এইটা যে হতে থাকে, এই যে একটা মেশিন হয়ে যায় না, একটা ফ্যাক্টরি হয়ে যায় না, একটা কাজ শুধু একটা কল টাইম, একটা হাজিরা, কাজটা হয়ে গেল, হ্যাঁ তাহলে ইনভয়েসটা আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ তাহলে পেমেন্টটা যেন ঢুকে যায়। এটার বাইরে যে একটা কাজ থেকে যায়, তার একটা আয়ু হয়, তার একটা শেলফ লাইফ হয়, এটাই প্রাপ্তি। কিছু চাইনি আমি আজীবন অনির্বাণ ছাড়া, এসেনশিয়ালি বেসিক্যালি তাই, মানে এবং তাই জন্য মাঝখানে বিরতিটা আমার পক্ষে মানে দম বন্ধ করা একটা বিরতি হয়ে গেছিল। কারণ ওর সাথে যেটা ও বললো যে ইট ইজ অলওয়েজ আ ম্যাটার অফ কোলাবোরেশন, এবং সে কোলাবোরেট করার মতো শিল্পী কলকাতায় হাতে গোনা, যেখানে তুমি শিখছো শেখাচ্ছ একই সাথে। সো আমি ওকে যদি কিছু দিই, কোনো চরিত্র দিই, কোনো চিত্রনাট্য দিই, কোনো লিরিক দিই বা কোনো সুর দিই, আমি এক্সপেক্ট করি যে ও সেটা মানে ওর তরফ থেকে ও সেটা এমন কিছু দেবে যেটা অরিজিনাল ক্রিয়েশনে ছিল না, কিন্তু ওর দেওয়ার পর আমাদের দুজনের যুগলবন্দিতে একটা ব্যাপারটা অন্য জায়গায় চলে যাবে। এবং সেটাও এত কনসিস্টেন্টলি করে গেছে উমা থেকে, আমি বলছি উমা থেকে সেটা ও করে গেছে। প্রত্যেকটা চরিত্র, গান হোক, এইটা তো আমাদের প্রথম কোলাবোরেশন যেখানে আমি সুর এবং কথা দুটোই করেছি, লিখেছি এবং সুর দিয়েছি। কিন্তু তার আগেও যখন আমি বদল হয়ে এসেতেও আমি যখন লিখছি, তমালিকা সুরেও গাইছে, সেখানেও বা সিনেমায় চরিত্র, হিরো হিসেবে, ভিলেন হিসেবে, মানে আমি বলছি যে এই যে পরিপূর্ণতা, এইটা আমাকেও পরিপূর্ণ করে। মানে আমি ক্রিয়েট করতে আমার ভাল লাগে when অনির্বাণ ইজ অ্যাক্রস দ্য ইন দ্য টেনিস কোর্ট, টেনিসের মতো অনেকটা, ইটস লাইক আমি একটা মারলাম, ও একটা দিল, আমি ফেরত দিলাম, এই করতে 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 একটা দুর্দান্ত র্যালি তৈরি হলো। সো তাই জন্য আমি মানে অনির্বাণের সাথে কাজ আমি সবসময় মুখিয়ে থাকি, বিকজ ওটা একটা পয়েন্ট অফ টাইমে 15 বছর কাজ করার পর তো একটা প্রসেস হয়ে যায়। সেই প্রসেসটা যখনই আমি অনির্বাণের সঙ্গে কাজ করি, আমার মনে হয় যে আমি প্রথমবার কাজে বেরোচ্ছি, এবং একটা পেট গুড়গুড়, আরে কি হবে আজকে, আজকে ও এমন একটা কিছু করবে যেটা আমি মানে কোনোদিন কল্পনাও করতে পারছিলাম না যখন আমি নিজের জায়গাতে লিখছিলাম, কিন্তু সেটা এমন একটা হয়ে যায় মানে। এবং আই আই ফিল দ্যাট আই গেট এনরিচড বাই কোলাবোরেটিং। তবে এসেনশিয়ালি কেউ বদলায় না, এসেনশিয়ালি দুজনে আমরা একই আছি। অবভিয়াসলি আমাদের কি ঝগড়াঝাটি হয় না, প্রচুর ঝগড়াঝাটি হয়, মতবিরোধ হয়। রাত 2টোর সময় ফোনে মানে আমরা সেই অর্থে প্রেমও করি আর কি। তো এবার অনেক কিছু নিয়ে আলোচনা হয়, অনেক গান, শিল্প, রাজনীতি, অনেক কিছু নিয়ে কথা, অনেক অনেক।
এবং কাজ করতে গিয়ে অবভিয়াসলি মতবিরোধ হয়, ঝগড়া হয় সব, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি বারবার ওর কাছে এই জন্যই ফেরত আসি, বিকজ ওর যে কোডটা সেটা কিন্তু এখনো অক্ষুণ্ণ, এবং হোপফুলি আমার কোডটাও অক্ষুণ্ণ, অ্যান্ড উই গেট ইচ আদার, অ্যান্ড দ্য কোর উই লাইক, দ্য কোর, the two cores which collaborate, we love these two cores. এবার তার বাহ্যিক পারিপার্শ্বিক অনেক কিছু চেঞ্জ হয়, মাঝে মাঝে সেটা ম্যাচ হয়, মাঝে মাঝে হয় না। ওর আমি ধরো ওকে একটা চরিত্র দিলাম, ও বলে না আমি এই চরিত্রটা করবো, কেন তুই করবি না? না, আমার আমার মনে হয় যে আমি ওই চরিত্রটা করবো, ওইটা আমার বেটার লাগছে, তো ওটা তো আমি তো না না আমার ওইটা। তো এই যে এইটা কন্টিনিউ চলতে থাকে, কিন্তু আমি প্রথমে মানে আমি এরকম চিত্রনাট্য আমি জানি কোন লিখবো, যে আমার আচ্ছা তুই চুজ কর যে তুই কোনটা করবি, তারপর আমি বাকি কাস্টিংটা করবো, মানে এরকমও মানে সিচুয়েশন হয়েছে। তো হ্যাঁ, যিশুর সাথে আমার সমীকরণটা কিন্তু একটু আলাদা এবং খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ এটা কুইন ভিক্টোরিয়া গোয়েন্দা কানাইচরণ, গোয়েন্দা কানাইচরণ বেসিক্যালি যিশু করছে গোয়েন্দা কানাইচরণ। এবার কিন্তু অনির্বাণের সাথে যে কেমিস্ট্রিটা, সেই রসায়নটা একটু অন্যরকম, মানে ওটা মানে যিশু হেবি রাগ করবে, হ্যাঁ, দুটো গালাগালিও দিতে পারে, কিন্তু অনির্বাণের সাথে একটু ব্যাপারটা, প্রেমটা একটু অন্যরকম আর কি। কি হয়, আমার একটা অবজারভেশন আছে, কি সেটা বলতো হচ্ছে মানে আমি যাতে না, আমি এটা অন্যভাবে বলি, অন্যভাবে মানে সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটি ট্রুথ। সেটা হচ্ছে আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, মানে সৃজিত দাদা, সৃজিত মুখার্জি, মানে অটোগ্রাফ থেকে 2010 থেকে একটা মানে প্যারাডাইম শিফটিং বাংলা সিনেমা সব, আমি 2016-17 থেকে কাজ করা শুরু করেছি সৃজিতদার সাথে। 2015-তেই এসেছি আমি ইন্ডাস্ট্রিতে। আমি বলতে চাইছি ওই সময় থেকে আজকে ডাউন দ্য লাইন 11 ইয়ার্স 10 ইয়ার্স অনেকগুলো বদল হয়েছে এন্টারটেনমেন্ট বিজনেসে, এন্টারটেনমেন্ট মানে ইনফ্রাস্ট্রাকচারে, প্ল্যাটফর্মসে, অডিয়েন্স টেস্টে, অডিয়েন্স প্রেফারেন্সে, এই সবগুলোর মধ্যে থেকে এই ব্রেক থ্রু করতে 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 যাওয়া, হ্যাঁ, যে ডেসপারেট স্টোরি টেলার, উমারই একটা ডায়লগ ছিল মনোজ মিত্রের মুখে, সেইটা আমাকে খুব খুব ফ্যাসিনেট করে, ইন্সপায়ারও করে। এবং থ্রু আউট দিস ফেজ যা কিছু হয়েছে, আমি বলছি বড় বড় ঘটনা, কিন্তু প্যান্ডেমিক, বাবা, সাইক্লোন, ম্যাসিভ সোশ্যাল ক্রাইসিস, সরকার বদল, রাজনৈতিক পালাবদল, রাজনৈতিক পালাবদল, হ্যাঁ, শিফটিং এই দিক ওদিক, এবং ইমার্জেন্স অফ ওটিটি, ওটিটি ভৎস একটা সামাজিক, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মানে এসছে ছুঁচ হয়ে যখন অটোগ্রাফ হচ্ছে, ফালের যে সময়টা, এইটা এতগুলো আপস এন্ড ডাউনস এর মধ্যে থেকে ব্রেক থ্রু করতে পারা, আমার মনে হয়েছে যে একটা দৃশ্যে অভিনয় করে আনন্দ পাওয়া, একটা গানের রেকর্ডিং করে খুব মজা পাওয়া, এবং এই বিশ্বাস রাখা, এটা দর্শকের ভালো। প্রাইমারিলি এন্ড অফ দ্য ডে কি, আমার সাথে সৃজিতদার বন্ধুত্ব হোক, ঝগড়া হোক, প্রেম হোক, অশান্তি হোক, যাই হোক, আমরা দুজনেই হচ্ছে পাবলিক এন্টারটেইনার। আমরা মানুষকে আনন্দ দিতে, মানুষকে হাসাতে, কাঁদাতে, নাচাতে, দোলাতে এসেছি। সেইটা যে সৎভাবে এবং সর্বক্ষণ সব এনার্জি দিয়ে করা যাচ্ছে, আমার কাছে এই কোলাবোরেশনটার সব থেকে বড় টেক অ্যাওয়ে সেটাই।